আজকের ভিডিওতে আজকে ক্লাসে এসে আমরা আলোচনা করব গ্রিগনার বিকারকের অন্য সিনথেটিক ভ্যালুগুলো। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গ্রিগনার বিকারক থেকে কি করে অ্যালকেন তৈরি করা যায়। আজকে প্রথম আমরা আলোচনা করব গ্রিগনার বিকারক থেকে কি করে অ্যালকোহল তৈরি করা যায়, হাউ টু প্রিপেয়ার অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্টের সাথে অ্যালকোহল তিন রকমের মাথায় রাখবে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। মনোহাইড্রিক অ্যালকোহল প্রিপারেশনই আলোচনা করা হবে এবং তার মধ্যে তিন রকম মনোহাইড্রিক অ্যালকোহল হতে পারে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তো গ্রিগনার রিয়েজেন্টের সাথে কার্বনিল কম্পাউন্ডস মানে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশানে যে অ্যাডিশন কম্পাউন্ড হয় তার অ্যাসিড হাইড্রোলিসিস করলেই আমরা ডিজায়ার্ড অ্যালকোহল পাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এমন কম্পাউন্ডের সাথে গ্রিগনার রিয়েজেন্ট রিয়্যাক্ট করে এবং করে অ্যালকেন তৈরি করে, সেটা একটা পার্ট। আর একটা বলেছিলাম যে আনস্যাচুরেশন আছে এমন কার্বনের সাথে গ্রিগনার রিয়েজেন্ট অ্যাডিশন কম্পাউন্ড করতে চাই। তা আজকে আমরা যে অ্যালকোহল প্রিপারেশনটা পড়ব, এই অ্যালকোহল প্রিপারেশনটা হচ্ছে ওই দ্বিতীয় ধরনের রিয়াকশান, যেখানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে এমন কম্পাউন্ডের সাথে গ্রিগনার রিয়েজেন্টের যে মিথাইল বা অ্যালকিল গ্রুপ সে যুক্ত হতে চায়, অ্যাডিশন রিয়াকশন করতে চায়। সেইটাকে কাজে লাগিয়ে আমরা অ্যালকোহল বা পরবর্তীতে দেখব কার্বনিল কম্পাউন্ডস, অ্যাসিডস এগুলো তৈরি করে থাকি। তা গ্রিগনার রিয়েজেন্ট প্লাস কার্বনিল কম্পাউন্ডস, কার্বনিল কম্পাউন্ড তার মধ্যে অ্যালডিহাইড পড়বে, কিটোন পড়বে। রিয়্যাক্ট করে যে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে তাকে অ্যাসিড হাইড্রোলিসিস করলে তুমি অ্যালকোহল পেতে পারো। এই অ্যালকোহল প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারি হতে পারে। কি ধরনের অ্যালকোহল তৈরি হবে তা নির্ভর করছে, দ্যাট উইল ডিপেন্ডস আপন দ্য কার্বনিল কম্পাউন্ড। যদি তুমি ফর্মালডিহাইড ইউজ করো, ইফ ইউ ইউজ ফর্মালডিহাইড অ্যাজ কার্বনিল কম্পাউন্ড, দেন ইউ গেট প্রাইমারি অ্যালকোহল। ফর্মালডিহাইড যদি ব্যবহার করো কার্বনিল কম্পাউন্ডের মধ্যে, তাহলে তুমি পাবে প্রাইমারি অ্যালকোহল। যেমন ধরো CH3MgBr, তার সাথে ফর্মালডিহাইডের রিয়াকশন কি তৈরি হয়? অ্যাডিশন রিয়াকশন। আমি তো আগে ক্লাসের শেষে বলেছিলাম এটা ডেল্টা মাইনাস, এই কার্বনটা ডেল্টা প্লাস, ফলে এদের একটা যুক্ত হওয়ার টেন্ডেন্সি আছে। CH3 গ্রুপটা এসে লাগে কার্বনিল কার্বনের সাথে। এই যে অ্যালডিহাইডিক কার্বন, এটাকে বলে কার্বনিল কার্বন, দিস ইজ কার্বনিল কার্বন। এর সাথে এসে লাগে CH3টা, আর অক্সিজেনের সাথে লাগে MgBr এই অংশটা। অ্যাডিশন রিয়াকশন, ডাবল বন্ডটা ভাঙে, অক্সিজেনের ভ্যালেন্সি খালি হলো, কার্বনের ভ্যালেন্সি খালি হলো, CH3 গ্রুপটা লাগলো গিয়ে কার্বনের সাথে, MgBrটা গিয়ে লাগলো অক্সিজেনের সাথে। এটাকে বলে ব্রোমো ম্যাগনেসিয়াম ইথক্সাইড। ব্রোমো ম্যাগনেসিয়াম ইথক্সাইড। দিস ইজ ব্রোমো ম্যাগনেসিয়াম ইথক্সাইড। এইটার যদি তুমি অ্যাসিড হাইড্রোলিসিস করো, অর্থাৎ জলের সাথে বিক্রিয়া ঘটাও,
যে জলে সামান্য অ্যাসিড যোগ করা আছে, ইউ গেট অ্যালকোহল, ডিজার্ট প্রাইমারি অ্যালকোহল। কি হলো দেখো, এমজিবি একটা বেরিয়ে গেল। জলের তো দুটো অংশ, একটা এইচ আর একটা ওএইচ। এইচটা গিয়ে লাগলো অক্সিজেনের সাথে, আর ওএইচটা গিয়ে লাগলো ম্যাগনেসিয়ামের সাথে। ঠিক আছে, ব্রোমো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এই কম্পাউন্ডটা না। যাই হোক, এটা নিয়ে আমাদের অত ইন্টারেস্ট নেই। আমরা পেয়ে গেলাম ইথাইল অ্যালকোহল, ব্রোমো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। আর এখান থেকে আমরা পেলাম ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল হচ্ছে একটা তোমার প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, এইভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল বানাতে পারি যে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে ফর্মালডিহাইডের রিয়াকশন করালে একটা অ্যাডিশন কম্পাউন্ড পাই, তাকে অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস করলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাই। প্রাইমারি অ্যালকোহল যদি তুমি ইথাইল অ্যালকোহল বাছো, তুমি তো পড়েছো অ্যালকোহলে প্রাইমারি অ্যালকোহল কাকে বলবো, যেসব অ্যালকোহলে এই CH2OH গ্রুপ আছে। প্রাইমারি অ্যালকোহল মানেই তাতে CH2OH গ্রুপ থাকবে, এটা প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, এই CH2OH গ্রুপটা এলো কোথা থেকে? এই দেখো CH2OH গ্রুপ, এই গ্রুপটা এলো কোথা থেকে? তুমি পিছিয়ে যাও, এই অংশটা থেকে এসেছে। এই অংশটা এলো কোথা থেকে? ফর্মালডিহাইড থেকে। তাহলে প্রাইমারি অ্যালকোহলের বৈশিষ্ট্যমূলক ক্যারেক্টারিস্টিক যে CH2OH গ্রুপ, সেটা সাপ্লাই করছে কে? সেটা সাপ্লাই করছে ফর্মালডিহাইড। আর বাকি তার সঙ্গে যদি কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, সেটা সাপ্লাই করছে গ্রিগনার রিয়েজেন্ট। এই পদ্ধতিতে তুমি মিথাইল অ্যালকোহল বানাতে পারবে না, কিন্তু অন্যান্য প্রাইমারি অ্যালকোহল অবশ্যই বানাতে পারো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে প্রশ্ন করা হলো, এইভাবেই প্রশ্নগুলো আসবে, একটা অ্যালকোহল দিয়ে দেবে, দিয়ে বলবে হাউ টু প্রিপেয়ার ইট ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার বিকারক থেকে এটাকে কি করে তৈরি করবে? কিরকম? ধরো 2-মিথাইল 1-প্রোপানল, 2-মিথাইল 1-প্রোপানল। How do you prepare it from Grignard reagent? তো তোমাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে, এটা প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না টারশিয়ারি অ্যালকোহল। সেটা আইডেন্টিফাই না করতে পারলে সব বড় হয়ে যাবে, কিছুই হবে না। এটা প্রাইমারি অ্যালকোহল। কেন প্রাইমারি অ্যালকোহল? কারণ এতে CH2OH গ্রুপ আছে, it contains CH2OH group, so this is primary alcohol. ঠিক আছে, তাহলে এটাকে তৈরি করতে গেলে গ্রিগনার রিয়েজেন্ট লাগবে আর ফর্মালডিহাইড লাগবে। ফর্মালডিহাইড থেকে কোন অংশটা আসবে? এই যে CH2OH গ্রুপ, এটা আসবে ফর্মালডিহাইড থেকে। গ্রিগনার রিয়েজেন্ট থেকে কোন অংশটা আসবে? এই বাকি অংশটা। এর সঙ্গে MgBr লাগিয়ে দাও, তাহলে তুমি গ্রিগনার রিয়েজেন্ট পাবে। আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার অ্যাডিশন হলো, কার্বনিল কার্বনের সাথে আইসোপ্রোপাইল গ্রুপটা যুক্ত হবে।
ঠিক আছে, তারপর তার অ্যাসিড হাইড্রোলাইসিস করলে তুমি ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাবে। এই কৌশলটা তোমাকে জানতে হবে, শুধু বিক্রিয়াটা দেখে রাখলে হবে না, কারণ তোমাকে বলবে না, কখনো কোশ্চেন আসবে না হাউ ডু প্রিপেয়ার প্রাইমারি অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। তোমাকে সবসময় একটা পার্টিকুলার প্রাইমারি অ্যালকোহল দিয়ে কোশ্চেন করা হবে যে এইটা কি করে তৈরি করবে, এই প্রাইমারি অ্যালকোহলটা কি করে তৈরি করবে। সবসময় প্রাইমারি দেবে এরকম কোনো মানে নেই, সেকেন্ডারি টারশিয়ারিও দিতে পারে। তোমাকে একটা অ্যালকোহল দিয়ে কোশ্চেন করতে হবে, তা তোমাকে প্রথম কাজ হচ্ছে ওটাকে চিনতে হবে যে এটা প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না টারশিয়ারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল চেনার রাস্তা বলে দিয়েছে আমি, যে CH2OH গ্রুপ থাকবে। যদি আইডেন্টিফাইড হয় যে যে জিনিসটা আমাকে দিয়েছে কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, তাহলে আমার পক্ষে ফর্মালডিহাইড একটা অংশ চুজ হয়ে গেল, যেমন ফর্মালডিহাইড লাগবে। প্রাইমারি অ্যালকোহল হলে তাতে কি থাকবে, CH2OH গ্রুপ থাকবে। ঠিক আছে, এবার ফর্মালডিহাইডই সেই CH2OH গ্রুপটা তৈরি করবে। সেইটাকে বাদ দিলে পরে প্রাইমারি অ্যালকোহল কি দেখে চিনলাম, CH2OH, ফর্মালডিহাইড ওইটুকু তৈরি করবে। সেইটাকে বাদ দিলে পরে বাকি যে অ্যালকিল গ্রুপটা পড়ে থাকবে সেই অ্যালকিল গ্রুপটা গোটাগুটি গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসবে। ওইটাকে অ্যালকিল গ্রুপ বানিয়ে তার সাথে MgBr বা তার সাথে MgI দিলে পরে তুমি টোটাল গ্রিগনার রিয়েজেন্টটা পাবে। বুঝতে পেরেছো কথাটা? এবার এসো সেকেন্ডারি অ্যালকোহল কি করে হয়। সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে গেলেও অ্যালডিহাইডই লাগে, কিন্তু ফর্মালডিহাইড নয়। ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়াতে যে অ্যাডিশন কম্পাউন্ড হয় তার অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস করলেই তুমি সেকেন্ডারি অ্যালকোহল পাবে। ফর্মালডিহাইড ছাড়া আর যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড নিলেই প্রাইমারি অ্যালকোহল হয়ে যাবে। ফর্মালডিহাইড ছাড়া আর যে কোনো অ্যালডিহাইড, ধরো অ্যাসিটালডিহাইড, বিক্রিয়া করবে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করবে। হ্যাঁ, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে কি দেবে, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙলো, MgBr চলে গেল অক্সিজেনের সাথে, কার্বনের সাথে এলো CH3, অ্যাসিড হাইড্রোলাইসিস করলে MgBr উঠে গিয়ে সেখানে OH চলে এলো, আর Mg কি করলো, Mgর সাথে Br ছিল, সে জল থেকে OH নিয়ে আলাদা হয়ে গেল, 2-প্রোপানল, সেকেন্ডারি অ্যালকোহল। এইবার তুমি কাটাছেঁড়া করে দেখো, ভালো করে কাটাছেঁড়া করে দেখো। 2-প্রোপানল, তাতে OH গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত আছে তার দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ আছে, বায়ো একটা অ্যালকিল গ্রুপ আছে, ডাইনেও একটা অ্যালকিল গ্রুপ আছে। এই দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে একটা অ্যালকিল গ্রুপ এসেছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, one comes from Grignard reagent and another comes from aldehyde। এখানে যেমন অ্যাসিটালডিহাইড ছিল, তাই অ্যাসিটালডিহাইড থেকে CH3 এসেছে, অর্থাৎ another aldehyde group এসেছে। One alkyl group comes from Grignard reagent and another alkyl group comes from aldehyde compound। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি অ্যালকোহল, আচ্ছা OH গ্রুপ যে কার্বনে থাকবে তার দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, যে কোনো একটা অ্যালকিল গ্রুপ আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, এবং অন্য অ্যালকিল গ্রুপটা আসবে কোথা থেকে, অন্য অ্যালকিল গ্রুপটা আসবে অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইড তো ফর্মালডিহাইড নয়, তাই সেখানে অ্যালকিল গ্রুপ থাকতেই পারে, সেখান থেকে আসবে। এবার কোনটা কোথা থেকে আসবে এইটা বাছাবাছির কিছু নেই, তুমি তোমার পছন্দ মতো করতে পারো। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরা যাক তোমাকে বললো যে 2-বিউটানল বানাও, গ্রিগনার রিয়েজেন্ট থেকে এই অ্যালকোহলটাকে তুমি তৈরি করো। প্রিপেয়ার 2-বিউটানল।
ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট, সরি 2-butanol তো 3টে কার্বন হয়ে গেল, একটা বাড়াতে হবে। প্রিপেয়ার 2-butanol ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। এটা সেকেন্ডারি অ্যালকোহল। OH গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত আছে তার দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, অবভিয়াসলি দিস ইজ এ সেকেন্ডারি অ্যালকোহল। এর মধ্যে যে কোনো একটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। ধরো আমি ধরলাম এইটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, তাহলে বাকিটা আসবে কোথা থেকে? অ্যালডিহাইড থেকে। তাহলে কি অ্যালডিহাইড? CH3 CHO অ্যাসিটালডিহাইড। কি গ্রিগনার রিয়েজেন্ট? ইথাইল গ্রুপ আছে, তাহলে ইথাইল C2H5 MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। অ্যাডিশন রিঅ্যাকশন হবে, অ্যালডিহাইডের কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙবে, অক্সিজেনের সঙ্গে লাগবে MgBr, অ্যালকিল গ্রুপটা লাগবে কার্বনের সাথে, অ্যাসিড হাইড্রোলিসিস করো, তুমি ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই গ্রুপটা এলো তোমার গ্রিগনার রিয়েজেন্ট থেকে, এই গ্রুপটা এলো অ্যালডিহাইড থেকে। কেউ বলবে তা কেন আপনি এইভাবে ধরছেন? আমি উল্টো ধরবো। উল্টো ধরবো মানে কি? ধরে নেবো এইটাই অ্যালডিহাইড থেকে এসছে, কোনো অসুবিধা নাই। তাহলে উল্টোটা আসবে কোথা থেকে? এইটা যদি অ্যালডিহাইড থেকে আসে তাহলে এইটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, কোনো অসুবিধা নাই। তাহলে তার কম্পাউন্ডস কি হবে? এটা যদি গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসে সে পাবে CH3 MgBr, আর এটা যদি অ্যালডিহাইড থেকে আসে তাহলে সে কি অ্যালডিহাইড পাবে? CH3 CH2 CHO, that is propanaldehyde, propanaldehyde। প্রথমে অ্যাডিশন রিঅ্যাকশন হবে যথারীতি CH3 CH2 COMgBr, ঠিক আছে, তার সাথে H CH3। এবার অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করলাম, তাহলে কি পাবো? CH3 CH2 COH H CH3, 2-butanol। একই প্রোডাক্টে এসে পৌঁছবে। সুতরাং তোমার এটা বাছার স্বাধীনতা আছে যে কোন অ্যালকিল গ্রুপটা কোথা থেকে আসবে, কোনটা গ্রিগনার রিয়েজেন্টের অংশ হিসাবে আসবে, কোনটা তোমার অ্যালডিহাইড গ্রুপ থেকে আসবে, সেই বাছার পূর্ণ স্বাধীনতা তোমার আছে। তুমি বেছে নিতে পারো কোনটা কোথা থেকে আসবে। খালি দুটো অ্যালকিল গ্রুপ থাকবে সেকেন্ডারি অ্যালকোহলে, তার একটা গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসবে আর একটা অ্যালডিহাইড থেকে আসবে, ঠিক আছে। এবার আমি টারশিয়ারি অ্যালকোহল কি করে তৈরি করে দেখাই। টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে গেলে কিন্তু তোমার কিটোন লাগবে, ইউনিট কিটোন। কারণ টারশিয়ারি অ্যালকোহলে OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকে তার সাথে 3টে অ্যালকিল গ্রুপ থাকে। OH গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত হবে তার সঙ্গে 3টে অ্যালকিল গ্রুপ থাকে। এই 3টে অ্যালকিল গ্রুপের দুটো সাপ্লাই দেয় কিটোন আর একটা সাপ্লাই দেয় গ্রিগনার রিয়েজেন্ট। এটা করে দেখি। আর CH3 MgBr প্লাস অ্যাসিটোন,
প্রথমে অ্যাডিশন কম্পাউন্ড হবে, অ্যাসিটনে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙবে, অক্সিজেনের সাথে MgBr লাগবে, কার্বনের সাথে CH3 লাগবে। এবার অ্যাসিড হাইড্রোলাইসিস করা হবে, করলে পরে তুমি ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়ে যাবে, টারশিয়ারি অ্যালকোহল 2-মিথাইল 2-প্রোপানল। ঠিক আছে, তো এখানে তিনটে অ্যালকিল গ্রুপই একই রকমের, একই CH3 আছে, এর মধ্যে যে কোনো একটা আসছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, আর বাকি দুটো আসবে কিটোন থেকে। কথা হচ্ছে তিনটে অ্যালকিল গ্রুপ যদি আলাদা হয়, ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো একটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, বাকিগুলো আসবে কিটোন থেকে। অ্যাসিটোন হবে না, অন্য কিটোন হবে। যেমন ধরো তোমাকে যদি এই জিনিসটা বানাতে দেয়া হয়, তিনটে, এটা একটা টারশিয়ারি অ্যালকোহল, বুঝতেই পারছো OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে তিনটে আলাদা আলাদা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তিনটে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ আলাদা আলাদা করে যুক্ত আছে। এই তিনটে অ্যালকিল গ্রুপের আমি কি বললাম, যে কোনো একটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, বাকি দুটো আসবে কিটোন থেকে। তা আমি ধরলাম CH3টা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, তাহলে কি গ্রিগনার রিয়েজেন্ট পাবো, CH3 MgBr। কি কিটোন পাবো, C2H5 CO C3H7, রিঅ্যাকশন করে একটা অ্যাডিশন কম্পাউন্ড দেবে, অ্যাডিশন কম্পাউন্ড যার অ্যাসিড মাধ্যমে হাইড্রোলাইসিস করলে তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবে। আবার কেউ যদি মনে করে না আমি এইটা ধরে নেবো যে এটা গ্রিগনার রিয়েজেন্ট থেকে এসছে, আমরা খাতায় করে দেখতে পারো C2H5 MgBr, এইটা গ্রিগনার রিয়েজেন্ট, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে বাকি দুটো থাকবে কিটোনে, CH3 CO C3H7। এদের জোড়া দেবে, যেমন করে জোড়া দিতে শেখানো হয়েছে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে। এবং তার অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবে। বা কেউ বললো যে না আমি C3H7টাকে গ্রিগনার রিয়েজেন্টের অংশ নেব, C3H7 MgBr, তাহলে তার কিটোন হবে কি, এই হবে তার কিটোন। বিক্রিয়ার শেষে একটা অ্যাডিশন কম্পাউন্ড হবে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে, যার অ্যাসিড হাইড্রোলাইসিস করলে তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবে। ঠিক আছে, এই স্বাধীনতা তোমার আছে, তোমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে। তবে দেখবে যে কিটোনের অ্যালকিল গ্রুপগুলো যদি খুব বড় হয় তাহলে একটা স্টেরিক হিন্ড্রেন্সের সমস্যা আছে, কারণ কিটোনের সাথে গিয়ে লাগে তো একটা রিয়েজেন্টটা। তো এক্সিস্টিং অ্যালকিল গ্রুপগুলো যদি কিটোনের খুব বড় বড় হয় তাহলে ইনকামিং গ্রুপকে সে কিছুটা বাধা দেয়, তো সেইটা একটা সমস্যা আছে।
দেখো ইপক্সাইডের সাথে বিক্রিয়াতেও অ্যালকোহল তৈরি হয়, হ্যাঁ, গ্রিগনার রিয়েজেন্টে। ধরো CH3MgBr তার সাথে ইপক্সাইডের বিক্রিয়া ঘটালে, ইপক্সাইড বা অক্সিডেন একটা ইথারের মধ্যে একটা তোমায় বলেছি, তাহলে অ্যাডিশন কম্পাউন্ড হয় যথারীতি এখানে CH3 CH2, এই CH3টা গিয়ে এটাকে অ্যাটাক করে, ও CH2 আবার একটা CH2 ও MgBr, ব্রোমো ম্যাগনেসিয়াম প্রোপক্সাইড, ব্রোমো ম্যাগনেসিয়াম প্রোপক্সাইড, এবার এর অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করো, you get 1 propanol. You get 1 propanol, তুমি 1 propanol করো, ঠিক আছে কিনা? অর্থাৎ এটাও একটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এক্ষুনি যে বলছিলেন যে ফরমালডিহাইড দিয়েই একমাত্র প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায়, অন্য জায়গা থেকে করা যায় না, এই তো দিব্যি দেখছি ইপক্সাইড থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরি হলো। ঠিক, ইপক্সাইড থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করো, তুমি যখন ইপক্সাইড ব্যবহার করে প্রাইমারি অ্যালকোহল করছো, তখন যে প্রাইমারি অ্যালকোহলটা তৈরি হচ্ছে, সেই প্রাইমারি অ্যালকোহলে গ্রিগনার রিয়েজেন্টের যে অ্যালকিল গ্রুপ আছে, গ্রিগনার রিয়েজেন্টে কি ছিল? CH3, একটাই কার্বন, আর তুমি যে অ্যালকোহলটা পেলে তাতে 3টে কার্বন আছে, অর্থাৎ 2টো কার্বন বেড়ে গেল। এটা যদি তুমি ফরমালডিহাইড দিতে, ধরো তুমি যদি CH3MgBr প্লাস ফরমালডিহাইড এইভাবে যদি করতে, তোমরা একটু আগে বিক্রিয়াটা লিখেছো, এবং তার অ্যাসিড হাইড্রোলিসিস করতে, আমি আর রিপিট করলাম না, তুমি একটু পাতা উল্টেলেই দেখতে পাবে তুমি পেতে ইথাইল অ্যালকোহল। অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্টে যে অ্যালকিল গ্রুপ আছে তার চাইতে একটা কার্বন অ্যাটম বেশি আছে এমন অ্যালকোহল, দুটোই প্রাইমারি, দুটোর মধ্যে তফাৎ কি? ইপক্সাইড ব্যবহার করলে আমরা কি পাচ্ছি? এমন প্রাইমারি অ্যালকোহল পাচ্ছি যে প্রাইমারি অ্যালকোহলে গ্রিগনার বিকারকে যে অ্যালকিল গ্রুপ থাকে তার চাইতে 2টো কার্বন বেশি থাকে। আর ফরমালডিহাইড ব্যবহার করলে আমরা এমন প্রাইমারি অ্যালকোহল বানাতে পারছি যাতে গ্রিগনার বিকারকে যে অ্যালকিল গ্রুপ আছে তার তুলনায় একটা কার্বন পরমাণু বেশি আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তফাৎ। তোমাকে ধরলো যে CH3MgBr মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাহায্যে 1 প্রোপানল বানাও, তুমি ফরমালডিহাইড দিয়ে করলে কিন্তু হবে না। ফরমালডিহাইড দিয়ে করতে গেলে তুমি ইথানলে এসে থেমে যাবে, 2টো কার্বন বেশি আর পাবে না, তখন ভরসা হচ্ছে ইপক্সাইড। বুঝতে পেরেছো? এটা খুব, সেজন্য পরীক্ষার মূল্য আছে, পরীক্ষাতে এক্সামিনাররা দেয় আচ্ছা শুধু ফরমালডিহাইডই শিখেছে না ইপক্সাইডটা শিখেছে, এটা দেখার জন্যে। তা আমরা আজকে চেষ্টা করলাম যে গ্রিগনার বিকারক ব্যবহার করে কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করা যায়। এটা একটা সিনথেটিক ভ্যালু হলো গ্রিগনার রিয়েজেন্টের। পরবর্তী ক্লাসে আমরা এই সিনথেটিক ভ্যালুরই বিহেভিয়ারের, এই সিনথেটিক ভ্যালুরই আমরা আরও প্রয়োগ দেখব।